আসন্ন নির্বাচনে যা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো গণভোট। কিন্তু সত্যি কথা হলো অনেকেই বুঝতে পারছেন না এই গণভোটটা আসলে কি, আর গণভোটে হ্যাঁতে বা নাতে ভোট দিলে ঠিক কি বদলাবে। খুব সহজ করে বলি, জাতীয় নির্বাচনে আপনি যেটা করেন সেটা হলো একজন প্রতিনিধি বাছাই, মানে আমার এলাকার এমপি কে হবে। আর গণভোট হলো আরেকটা আলাদা প্রশ্ন। এখানে আপনি কাউকে বাছাই করছেন না, আপনি বলছেন এই নতুন নিয়মগুলোকে আমি সমর্থন করি কিনা। একটা ছোট্ট উদাহরণ দেই, ধরুন আপনার বিল্ডিং এর নির্বাচন। একটা ভোটে আপনি ঠিক করলেন কমিটির সভাপতি কে হবে, আরেকটা ভোটে আপনি ঠিক করলেন বিল্ডিং এর কোনো নিয়ম বদলাবে কিনা। এই দ্বিতীয় ভোটটাই মূলত গণভোটের মতো। তাই ভোট কেন্দ্রে আপনার হাতে দুইটি কাগজ থাকবে, একটি কাগজ যা হলো এমপি নির্বাচনের জন্য, আরেকটি কাগজ গণভোটের জন্য যেখানে হ্যাঁ এবং না থাকবে। এখন গণভোটে হ্যাঁ মানে কি? সহজ করে বললে এই হ্যাঁ ভোটটা মূলত ক্ষমতার ভারসাম্য ঠিক করার পক্ষে একটি ভোট। এখন মনে করুন গণভোটে হ্যাঁ বা নাতে ভোট দেওয়া সেটা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি আপনাকে জানিয়ে রাখি গণভোটে হ্যাঁতে ভোট দিলে কি হবে আর নাতে ভোট দিলে কি হবে। গণভোটে আপনি যদি হ্যাঁতে ভোট দেন তাহলে আপনি যা পাবেন তা হলো কোনো ব্যক্তি জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সরকার ইচ্ছামতো সংবিধান বদলাতে পারবে না, সংবিধান পরিবর্তন করতে গণভোট লাগবে, প্রধান বিচারপতি, নির্বাচন কমিশন, দুদক ও পিএসসিতে নিয়োগে আর প্রধানমন্ত্রীর হাত থাকবে না, কোনো অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না। আর নাতে ভোট দিলে বা না যদি জিতে যায় তাহলে আপনি বলছেন এই নিয়মগুলোর কোনো দরকার নেই। তখন ক্ষমতা আগের মতোই কয়েকজনের হাতে কেন্দ্রীভূত থাকবে, সংসদ, নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা সবকিছুই আবার দলীয় নিয়ন্ত্রণে পড়ে যাওয়ার ঝুঁকি থাকবে। বড় কোনো সংস্কার হবে না, বরং পুরনো স্বৈরশাসনের দরজাটা আবার খোলা থেকেই যাবে। এখন আপনিই ভেবে দেখুন, আপনি কি শুধু সরকার বদল চান, নাকি দেশে ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে চান যেন পুরনো স্বৈরাচারী ব্যবস্থা আর কখনোই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে।